কামরুল ভাই শেষ করব একদম। কিছু আশঙ্কার কথা মুনিয়াপা বলছিলেন, আমি একটা দিয়ে আপনার মন্তব্য শুরু করতে চাই যে এনসিপি খেপছে, জামাত খেপছে, আরও কিছু ইসলামী দল, ইসলামী আন্দোলন টাইপের ওরাও মানে ক্ষোভ জানাচ্ছে এবং এই বৈঠকের ব্যাপারে তাদের অবস্থান গত কয়েকদিন আমরা জেনেছি। তারা যদি মাঠে নামে, বেশি লোক লাগে না, আমরা অল্প কিছু লোকের মব দেখেছি, তার মধ্য দিয়ে দেশের কি পরিস্থিতি তৈরি হয়েছিল, সেরকম কি কোনো আশঙ্কা করেন যদি এই বিরোধটা না মেটে, লন্ডন বৈঠককে কেন্দ্র করে যে বিরোধ হচ্ছে? আমার তো মনে হয় না, কেন যে আমি যতটুকু দেখেছি মানে আপনি জামাত অথবা এনসিপির, তারা মানে মৃদু, তাদের যে প্রতিবাদটা মৃদু, যে মানে এটা ঠিক ক্ষোভ না, এটা অভিমান টাইপের, এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আপনি চুজ করছেন। এটা অভিমান টাইপের, যে আমরা তো ছিলাম, আমরা তো আপনার মানে কাছেই ছিলাম, আরেকজনকে কাছে টানা দরকার কি, এরকম আর কি। তো ওরা করবে না, ওরা আমার মনে হয় ওরা কোনো হইচই যাবে না, মেনে নেবে। দেখেন আমি বলি আপনাকে, ইলেকশনের আমি এখন এদেরকে সমস্যা মনে করি না, আমি এখনও সমস্যা মনে করি ডক্টর ইউনূসকেই, যে উনি যে আসলে কি চান এটা তো এই যৌথ বিবৃতিতে ক্লিয়ার হয় না রে ভাই। এত কষ্ট করার, এত সুন্দর করা যায়, যেতে পারে, এত কষ্ট করার দরকারটা কি? দেখেন আমি একটা কথা বলেন আপনি আমাকে, এই বিবৃতিটা কার জন্য, এই বিবৃতি প্রকাশ করা হলো কার জন্য প্রকাশ করা হলো? সাংবাদিকদের জন্য না, এটা জনগণের জন্য। জনগণ তো জানতে চায়। বিএনপির জন্য যা, সেটা তো বিএনপির লিডারকে উনি বলেই আসছেন। তাহলে বিএনপির জন্য, জনগণের জন্য, এই ভাষাটা কি জনগণের ভাষা হয়েছে? হয় নাই। বা এই ধরনের একটা সমঝোতা কি ঢাকায় হতে পারতো না? এই যে দফায় দফায় যমুনায় বৈঠক হয়েছে বিএনপির নেতাদের সাথে। শুনেন ভাই, মূল সমস্যাটা কোথায়? মূল সমস্যাটা হলো এতগুলি পলিটিক্যাল পার্টির মতামতের বাইরে যে ডক্টর ইউনূস এপ্রিলে এটা ঘোষণা করে দিয়েছেন। উনি মনে করছিলেন এপ্রিলে ঘোষণা করছেন সবাই মিছিল নিয়ে নেমে যাবে, যে আপনি একটা মহান কাজ করছেন। ঘোষণাটা করে নিয়ে তারপরে উনি টের পাইছেন যে এটা আমি ঠিক করিনি, এই কাজটা বিএনপির সাপোর্ট ছাড়া এই কাজটা আমার করা ঠিক হবে না, উনি এটা বুঝতে পারছেন। আচ্ছা, উনি যদি, ওরা যদি সদিচ্ছাই থাকতো, উনি এপ্রিলে ঘোষণা করার আগে তারেক রহমানকে একটা ফোন করতে পারতেন না? পারতেন তো। যদি বলতেন তারেক রহমানের সঙ্গে ফোনে আলাপ করে চায়, কেউ না করতো? না তো করতো না, ফোন করতে পারতেন। অনেক আলাপ তো ফোনে করা যায় না, অনেক আলাপ তো ফোনে করা যায় না। আমি এপ্রিলে করছি, আপনি কি বলেন? সিম্পল আলাপটা ভাই, 1-2 লাইন আলাপ। এই 2 লাইনে আলাপ এত টাকা খরচ করে যাওয়া লাগে? যে রুমে আসলে এক রুমে ভাড়া, এক রাতে ভাড়া 10 লাখ টাকা না, সেখানে 5.5 কোটি টাকা খরচ হয়েছে, এরকম হিসেব নিকাশ আসছে কোনো মাধ্যমে। কিন্তু আমি বলছি যে 1 to 1 যে একান্ত আলোচনাটা হয়েছে, যার বিষয়বস্তু আমরা জানি না, এটি তো ঢাকায় বা ফোনে করা সম্ভব ভাই। ওই একান্ত আলাপ 1.5 ঘন্টা আলাপ হয়তো হইতো না, 10 মিনিট আলাপ তো হইতো। এই ডেট নিয়ে তো 10 মিনিটের মধ্যে শেষ করতে পারতো। উনি ডেটটা করার জন্য যান নাই, এই সমস্যা আগেই মিটাইতে পারতেন। উনি আসলে এটাকে ক্রিয়েট করেছেন, ক্রিয়েট করে একটা মিটিং করার, বৈঠক করার প্রয়োজনীয়তা উনি সবাইকে বুঝিয়েছেন। গিয়েছেন, বৈঠক করেছেন, 1.5 ঘন্টা আলাপ করেছেন একান্তে। আলাপ করে কিছু চাইছেন, কিছু পাইছেন, কিছু পাইবেন, কিছু চাইবেন, অনেক কিছু, যেমন এই যে আস্তে আস্তে বেরোবে আর কি। সালাউদ্দিন সাহেব বললো ওনাকে ব্যবহার করবে, ওনারা রাষ্ট্রের কাজে লাগাবে, অনেক কাজে লাগাবে। আবার উনিও বলবেন যে আমি এগুলি করে ফেলাইছি, তোমরা এগুলি মেনে নাও, মেনে নেবেন আপনি। পোর্ট আসবে, ওনারা, অসুবিধাটা কি? সবই হবে আলহামদুলিল্লাহ। এখন ওই বৈঠকের ধারাবাহিকতায় এই জুলাই সনদ, জুলাই ঘোষণা, সংস্কার, তারপরে আপনার এই যে ঐক্যমত, এই সব কিছু কি আগের চেয়ে দ্রুত গতিতে ইতিবাচক পথে আগাবে বলে মনে করেন? কিছুটা আগাবে, একদম আগাবে না তা না, কিছুটা আগাবে। তবে জুলাই প্রোক্লেমেশন নিয়ে ঝামেলা হবে, কারণ জুলাই নিয়ে ওনারা যেভাবে চাচ্ছেন, মানে এনসিপি যেভাবে চাচ্ছে, বিএনপি এবার রাজি হবে বলে আমি মনে করি না। বিএনপির সেক্ষেত্রে ডক্টর ইউনূস কার পক্ষ নেবেন? হ্যাঁ, মানে এনসিপি একরকম চাচ্ছে, বিএনপি একরকম চাচ্ছে, ডক্টর ইউনূস তাহলে কার পক্ষ? এই ক্ষেত্রে ডক্টর ইউনূসের দুর্বলতা থাকবে এনসিপির প্রতি। তাহলে তো আবার প্রেম ভাঙা যাবে। প্রেম ভাঙে না এগুলি, কারণ আসলে জিনিস দিয়ে ইলেকশন দেবো, তোমার সমস্যা নাই কোনো। আমরা একদম শেষে চলে আসছি, মনে বা কিছু যুক্ত করবেন? আমি সেটা মানে এই যে প্রেম যেটা দিয়ে শুরু করেছিলাম আর চাই, যে ওই যে শরৎচন্দ্র বলছিল যে বড় প্রেম শুধু কাছে টানে না, দূরেও ঠেলে দেয়, দূরেও ঠেলিয়া ফেলে। দূরেও যেন ঠেলিয়া না ফেলে, এত বড় প্রেম হওয়ার দরকার নাই। জনগণের স্বার্থে, জনগণকে রক্ষার্থে, জনগণের গণতন্ত্রের লক্ষ্যে আমি মনে করি যে বড় প্রেম মাঝামাঝিই থাকুক, গণতন্ত্র বিজয়ী হোক, গণতন্ত্র শক্তিশালী হোক, ডক্টর ইউনূস সাহেবের বোধোদয় অব্যাহত থাকুক। জি, মাস ভাই, আপনার জন্য 1 মিনিট আছে। বড় প্রেম, ছোট প্রেম, মাঝারি প্রেম, নাকি আসলে প্রেমের নামে? কথা হলো কি, আমার একটাই প্রত্যাশা, সেটা হলো
পলিটিক্যাল পার্টি হোক, অন্তর্বর্তীকালীন সরকার হোক, সবারই কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, যা কিছুই করবেন জনগণের কথা ভাইবা করেন। কারণ এদেশের মানুষটা আসলে বড় অসহায়। গত 3টে নির্বাচন হলো, তারা ভোট দিতে পারে নাই, তারা একটা ভোট দিতে চায়। এই ভোট দেওয়ার পর কে আসবে কে আসবে না, তারা ভালো করবে না মন্দ করবে, সেগুলো একটা বিষয় আছে। সেগুলো নিয়ে আমরা অতটা ভাবি না, কারণ ওটা আমাদের নিয়তি, আমরা মেনেই নিয়েছি। কিন্তু আমরা ভোটটা দিতে চাই, ভোটটা যত নির্বিঘ্নে যত তাড়াতাড়ি হয়, আমার ভোটটা যেন এমন একটা পদ্ধতি হয় যেন আমার ভোটটা যেন কাউন্ট করা হয়, আমরা এটা চাই আসলে। তারপরে যদি নির্বাচন ঠিকঠাক মতো হয়, আলটিমেটলি একসময় সব কিছু ঠিক হয়ে যাবে। আর বিএনপির প্রতি আমার অনুরোধ, যেটা শেষ কথাটা বলি বিএনপির প্রতি, ভাই প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে আপনার লোকজন কিন্তু ভাই সার খার করে ফেলাইতেছে, এগুলি থামান। থামাইতে না পারলে থামাইতে হবে। ওই ব্যবস্থা নিচ্ছি, একটাকে বাদ দিয়ে এখানে একটা কথা আছে মাহমুদ ভাই, যে বিএনপি তার মতো করে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে, কিন্তু তারা যে কাজগুলো করছে এগুলো তো অপরাধ, আইনের এটা দৃষ্টিতে। সরকার দায়িত্ব। তো সরকার কেন ব্যবস্থা নেয়? সরকার ব্যবস্থা নিবে না তো, বিএনপিকে পচানোর জন্য। সরকার পচানোর জন্য। সরকারের মতলবটা কি? সরকারের মতলব, তার চেষ্টা করছে কি বিরাট নীতিকরণ, যে -2 বলছো একটা, সেই একাকার ফর্মুলা আর কি। মাইনাস পলিটিক্স, নন পলিটিক্যাল গভর্নমেন্টই ভালো, এটা তার প্রমাণ করার চেষ্টা করছে। এটা যে ব্যর্থ হয়েছে নিশ্চয়ই সেই ইতিহাসও তারা জানে। জানে, কিন্তু মানে না কেউ।